ঘটনা
সেটার উপর যদি কেউ আপত্তি করে তার ঈমান নিয়ে গিয়েছে শঙ্কা আছে। কারণ কোরআন এমন কিছু ঘটনা সরাসরি বর্ণনা করেছে যে আপনি যখন শুধু আয়াতের অনুবাদ করবেন সেটা একটা সুন্দর ঘটনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম একটি ঘটনা গত জুমায় বলেছিলাম, হযরত মুসা আলাইহিস সালাম তিনি ফিরআউন কর্তৃক অত্যাচারিত হচ্ছিলেন। তো ওহী মারফত তিনি প্রস্থানের নির্দেশ পেলেন, তিনি প্রস্থান করলেন। দুঃসময়, চরম দুঃসময় আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করে দিয়েছেন, ওনার জীবন দুঃখ থেকে শান্তিময় হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ। তো আজ ধৈর্য সম্পর্কে আপনাদেরকে বলবো, যেহেতু কোরআন কারীমে আল্লাহ তাআলা যত নবীগণের ঘটনা বর্ণনা করেছেন সেখানে ধৈর্যের পরীক্ষা তাদের কাছ থেকে নিয়েছে। কিসের পরীক্ষা নিয়েছে? ধৈর্যের পরীক্ষা নিয়েছে। এবং আমরা জানি এই মুহররমুল হারাম শরীফে যে 10 তারিখ আমাদের সামনে আসছে, আশুরায় যত ঘটনা আছে, যত নবীগণের ঘটনা আমরা বলে থাকি, সব নবীগণকে আল্লাহ কি করেছেন? পরীক্ষা। এবং এই পরীক্ষাগুলো সংঘটিত হয়েছে কোন দিন? আশুরার দিন, তাই না? কিসের পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা। বলবে কিসের পরীক্ষা? এবং সর্বশেষ ধৈর্যের চরম পরীক্ষা আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন। পরীক্ষা নিয়েছেন কার থেকে? নবী দৌহিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়নের মনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছ থেকে যে পরীক্ষা নিয়েছেন সেটা ছিল পৃথিবীর ইতিহাসে রব্বুল আলামিন কর্তৃক গৃহীত সর্বোচ্চ, সবচেয়ে কঠিন, সর্বশ্রেষ্ঠ পরীক্ষা। আর সেই পরীক্ষায় তিনি সর্বোচ্চ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। আজ আমি যেটা বলছিলাম, বনী ইসরাইলের একজন নবী ছিলেন যার নাম হযরত শামভীল আলাইহিস সালাম। হযরত শামভীল আলাইহিস সালাম, হযরত শামভীল আলাইহিস সালাম তিনি ছিলেন নবী। আর ওনার অধীনে একজন বাদশাহ আল্লাহ নিযুক্ত করেছিলেন যার নাম ছিল তালুত। যার নাম কি? তালুত। তালিফ লাম ওয়া তা, তালুত। এটা সূরা বাকারার মধ্যে আপনারা পাবেন। 247 নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম, ক্বালা বললেন, লাহুম উম্মতদেরকে, তাদেরকে মানে উম্মতদেরকে, হযরত শামভীল আলাইহিস সালাম সেই উম্মতদেরকে বললেন, লাহুম তাদেরকে বললেন, নাবিয়্যুহুম তাদেরকে বললেন তাদের নবী। ক্বালা লাহুম নাবিয়্যুহুম তাদেরকে বললেন তাদের নবী। তাদেরকে তাদের নবী কি বললেন? ইন্নাল্লাহা ক্বাদ বা'আথা লাকুম তালুতা মালিকান, আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপর বাদশা নিযুক্ত করেছেন। নবী উম্মতকে বলছেন তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা বাদশা নিযুক্ত করেছেন, প্রশাসক নিযুক্ত করেছেন। তিনি কে? তালুত। তিনি কে? তখন বনী ইসরাইল তাদের নবী শামভীল আলাইহিস সালামকে আপত্তি করে বসল। কি করলো? আপত্তি করলো। কালু, বনী ইসরাইলের লোকেরা বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তালুত কিভাবে আমাদের উপর রাজত্ব করবে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি, আমরা তো বেশি হকদার বাদশা হওয়ার। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তালুত বাদশা হওয়ার যোগ্যতা রাখে না। নবী বলছেন বাদশা হবে কে? তালুত। উম্মত বলছে তালুত বাদশা হওয়ার যোগ্যতা রাখে না। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চাইতে আমরা বেশি হকদার। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, সে কেন অযোগ্য? কারণ তার কাছে অধিক ধন সম্পদ নাই। তালুতের কাছে অধিক ধন সম্পদ নাই। ক্বালা, নবী বললেন, হযরত শামভীল আলাইহিস সালাম বনী ইসরাইলকে বললেন, ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর তাকে নির্বাচিত করেছেন। কে করেছেন? তোমরা তার যোগ্যতা অন্বেষণ করছো, তার কাছে অধিক ধন সম্পদ নেই, আর আল্লাহ তার তোমাদের উপর তাকে কি করেছেন? ইন্নাল্লাহা ইসতাফাহু, আল্লাহ নির্বাচিত করেছেন, আলাইকুম তোমাদের উপর। ওয়া যাদাহু, এবং তাকে বাড়িয়ে দিয়েছেন, অধিক হারে দিয়েছেন। কি দিয়েছেন? বাসতাতান ফিল ইলমি, অধিক জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল জিসমি, তাকে
তাকে শারীরিক সক্ষমতা দিয়েছেন, শারীরিক সুগঠিত কাঠামো দিয়েছেন। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করতে পারেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহই তো অধিক প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝে গেলাম এটা কি আমি কোনো ঘটনা বলেছি নাকি আয়াত শরীফের অনুবাদ করেছি? 247 নম্বর আয়াত। আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম 250 নম্বর আয়াত, যেটা হচ্ছে মূল আয়াত। এটার প্রেক্ষাপটগুলো আগেই বর্ণনা করছিলাম না। 247 নম্বর আয়াতে বলে দিলেন, বনি ইসরাঈল বলছে আমরা তালুতকে বাদশা বানাবো না, কারণ তার কাছে অধিক মাল নেই। নবী বললেন আল্লাহ তাকে পছন্দ করেছেন তোমাদের বাচ্চা হিসেবে, কারণ তার কাছে মাল না থাকলেও তার কাছে অধিক পরিমাণে ইলম আছে এবং শারীরিক সক্ষমতা আছে। তাহলে বোঝা গেল বাচ্চা হওয়ার জন্য কোরআন নির্দেশনা দিচ্ছে যার কাছে বেশি ধন সম্পদ থাকবে তাকে সমাজের নেতা নয়, যার কাছে বেশি জ্ঞান থাকবে তাকে সমাজের নেতা বানাতে হবে। সুবহানাল্লাহ। এজন্য একটা সময় ছিল যখন মসজিদের ইমাম এবং খতিবরা সমাজকে নেতৃত্ব দিয়েছে এবং তখন সমাজ সুগঠিত ছিল। আজ আমাদের কারণে আলেম সমাজ যখন পদস্খলিত হয়েছে, আমি অন্য কারো দোষ দিতে চাই, নিজেদের সমালোচনা করতে চাই, আলেমরা নিজেদের কর্মগুণে নিজেদের এই মসনদ হারিয়েছে। আজ সময় এসেছে আমাদের সংশোধন। আমরা শুধু আওয়াম নাস, সাধারণ মানুষকে দোষ দিলে নিজেদের ব্যাপারে একটু তাকাতে হবে। তাই যাই হোক, এবার আল্লাহ বলছেন ঠিক আছে তোমরা যেহেতু মানছো না, তো আল্লাহর পক্ষ থেকে তিনি যে বাদশাহ সেটার একটা কি আসুন নিদর্শন আসুন। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت। সুবহানাল্লাহ। তাবুত সেটা সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। তাবুত হচ্ছে এমন একটা সিন্দুক যেটা 5 ফুট লম্বা, 2 ফুট, 3 ফুট লম্বা, 2 ফুট চওড়া। সেখানে সমস্ত নবীগণের কুদরতিভাবে তোলা ছবি সংরক্ষিত ছিল। সেখানে বিভিন্ন নবীগণের ব্যবহৃত জিনিসপত্র ছিল। সেখানে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি মুবারক ছিল। এই সিন্দুক বনি ইসরাঈল নিজেদের জন্য ব্যবহার করত। তারা যখন কোনো যুদ্ধে অবতীর্ণ হতো, যুদ্ধের সামনে সেই সিন্দুককে পেশ করত। এই সিন্দুকের বরকতে, নবীগণের ব্যবহৃত জিনিসপত্রের বরকতে তারা যুদ্ধে জয়লাভ করত। তো এখন তো বলছি তালুতের কথা কেন? কারণ হযরত শামবিল আলাইহিস সালামের জামানায় এক জালিম বাদশার আবির্ভাব ঘটেছিল যার নাম জালুত। যার নাম কি? তালুত এবং জালুত। তালুত হচ্ছেন নবী শামবিল আলাইহিস সালামের পক্ষ থেকে মনোনীত বাদশা, আর জালুত হচ্ছে অত্যাচারী বাদশা। তো নবী শামবিল আলাইহিস সালাম ওহী মারফত নির্দেশিত হলেন যে জালুতের বিরুদ্ধে কি করা লাগবে? জিহাদ করা লাগবে। তো জিহাদ করার জন্য প্রথমে তিনি একজন বাদশা নিযুক্ত করলেন যার নাম তালুত। হযরত তালুত তিনি বাদশা নিযুক্ত হওয়ার পরে 70,000-এর একটি সেনাবাহিনী গঠন করলেন, যেখানে হযরতে দাউদ আলাইহিস সালামের পিতা হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এবং ওনার সকল সন্তান সন্ততি উপস্থিত ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কখনো কিতাব দেননি। তিনি তালুতের অধীনে যুদ্ধে কি করলেন? যোগদান। যুদ্ধ কার বিরুদ্ধে? অত্যাচারী বাদশা জালুতের বিরুদ্ধে। তো তালুতকে যখন প্রধান নির্বাচিত করা হলো, বাদশা নিযুক্ত করা হলো, তখন নবী শামবিল আলাইহিস সালাম বলছেন যে তোমাদের যে ব্যবহৃত তাবুত তোমাদের কারণে তোমরা হারিয়ে ফেলেছিলে। বনি ইসরাঈল সেই তাবুতকে বরকতের জন্য ব্যবহার করত, কিন্তু একটা সময় বনি ইসরাঈলের মধ্যে কিছু এমন লোকের আবির্ভাব করলো যারা বললো এই সিন্দুক এগুলো দিয়ে কি হবে, এগুলোর মধ্যে কোনো বরকত নাই। তারা এই সিন্দুককে কি করলো? অবহেলা করলো। তখন এই সিন্দুক তাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেল। তখন তারা সেটার বরকত থেকে বঞ্চিত হলো এবং বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হতে লাগলো। আল্লাহর মুসিবত তাদের উপর আসতে লাগলো। যখন বাদশা শামবিল আলাইহিস সালাম তাকে বাদশা নিযুক্ত করলেন, তখন সেই তাগুত ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আবার কোথায় পাঠিয়ে দিলেন? তাগুতের কাছে সেই সিন্দুক যেখানে নবীগণের ব্যবহৃত সেটা কার কাছে এলেন? তাগুতের কাছে। সেটা আরেকটা ঘটনা, সেটা আরেকটা বলা হবে। তাগুতের কাছে এলেন। এবার বনি ইসরাঈল বিশ্বাস করলো হ্যাঁ এই তাগুত যেহেতু তাগুতের কাছে এসেছে, অতএব আমরা তাকে কি
চলুন মূল ঘটনা, যেটা সূরাতুল বাকারা 249 নম্বর আয়াত, লম্বা আয়াত। সেখানে আল্লাহ তাআলা সম্পূর্ণ ঘটনাকে সামারাইজ করে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, জুনুদ মানে সৈন্যবাহিনী। তালুত 70,000 সৈন্যবাহিনী পরিবেষ্টিত হয়ে জালুতের বিরুদ্ধে কি করতে গেলেন? যুদ্ধ করতে রওনা হয়ে গেলেন। তো রওনা হওয়ার পর তিনি বললেন তার সৈন্যবাহিনীকে, কালা হযরত তালুত এবার তার সৈন্যবাহিনীকে কি করছেন? নির্দেশনা দিচ্ছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, মুবতালিকুম, তোমাদেরকে পরীক্ষা করবেন। তোমাদেরকে কি করবেন? বিনাহারিন, একটি নদী দ্বারা। একটি কি দ্বারা? জালুতের বিরুদ্ধে তালুত যখন 70,000 সেনাবাহিনী নিয়ে নবী শামীর আলাইহিস সালামের পক্ষ থেকে জিহাদে যাচ্ছিলেন, তখন ছিল গ্রীষ্মকাল, প্রচন্ড দাবদাহ, গরমে মানুষের প্রাণ বের হয় অবস্থা, সকলেই গরমে অতিষ্ঠ। এই ধরনের একটা পরিবেশে তালুত তার সেনাবাহিনীকে সতর্কবাণী দিচ্ছেন যে তোমাদেরকে আল্লাহ একটি নদী দ্বারা কি করবে? পরীক্ষা করবে। কি দ্বারা? বিনাহার, নদী দ্বারা পরীক্ষা করবে। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, আমার সেনাবাহিনী, তোমরা যদি ওই নদী থেকে পানি পান করো তাহলে তোমরা আমার সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত থাকবে না। কি বললেন? ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, অর্থাৎ আমরা যেতে যেতে সামনে একটা কি পড়বে? নদী পড়বে। তোমরা তো এখন থেকেই পিপাসার্ত হয়ে যাচ্ছ, সামনে যেতে যেতে তোমাদের ক্লান্তি আরো বেড়ে যাবে। তো সামনে একটা নদী পড়বে, খবরদার সেই নদী থেকে তোমরা কখনো পানি পান করবে না। যদি পানি পান করো ফালাইসা মিন্নি, তোমরা আমার অন্তর্ভুক্ত থাকবে না। পরীক্ষা কে করবেন? আল্লাহ। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, তোমাদেরকে আল্লাহ, তালুত বলছেন আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। সামনে যেতে যেতে আমাদের সামনে একটা নদী পড়বে, এই নদী থেকে যদি তোমরা পানি পান করো ফালাইসা মিন্নি, তোমরা আমার সৈন্যদলের অন্তর্ভুক্ত থাকবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যারা সেখান থেকে কোনো পানি পান করবে না তারা হচ্ছে আমার দল। তাহলে এখানে শরীয়ত এসে গেল, পানি পান করলে ইমানদারের দল থেকে কি হয়ে যাবে? বের হয়ে ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু, যারা পান করবে না ফাইন্নাহু মিন্নি, তারাই আমার সৈন্যদলে কি থাকবে? অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ তারা ইমানদার হিসেবে দৃঢ় চেতা থাকবে। এবার ইল্লা, তবে হে, যারা একেবারে পিপাসা সহ্য করতে পারবে না তাদের জন্য আমি একটা অপশন দিচ্ছি। অপশন তো তিনি দিচ্ছে না, অপশন কি তালুত দিচ্ছেন নাকি আল্লাহ দিচ্ছেন? আল্লাহ জানাচ্ছেন শামবিল আলাইহিস সালামকে ওহী মারফত, কারণ তালুত তো নবী নন। নবীকে শামবিল আলাইহিস সালাম, ওনার অধীনে বাদশাকে তালুত। আল্লাহ ওহী করছেন কাকে? শামবিল আলাইহিস সালাম। তিনি জানিয়ে দিচ্ছেন কাকে? তালুতকে। তালুত বলে দিচ্ছেন কাকে? সৈন্যবাহিনীকে, যে ইল্লা, তবে হে, মান ইয়াতারাফা গুরফাতান বিয়াদিহি, তবে এক অঞ্জলি পান করতে পারবে। কতটুকু? এক অঞ্জলি, এই যে বিহাত, এভাবে এক অঞ্জলি পান করা যাবে। তাহলে কয়টা অপশন দিয়ে দিল? করলে ইমানদারের অন্তর্ভুক্ত থাকবে, না করলে ইমান ঠিক। তবে উজর তো থাকতে পারে। শরীয়ত কি একেবারে কঠিন নাকি শরীয়তে সহজের অপশনও আছে? যে মানে তারফা গুরফাতান বিয়াদি,
অধিকাংশ বলতে 313 জন ছাড়া বাকিরা সবাই পানি পান করে ফেলল। নাউযুবিল্লাহ বলেন। ফাশারিবু মিনহু, সরাসরি কোরআনের আয়াত, আপনারা দেখে দিতে পারেন। আয়াত নম্বর আমি বলে দিয়েছি, সূরা বাকারা 249 নম্বর আয়াত। ফাশারিবু মিনহু, সকলেই পান করে ফেলল। ইল্লা কালিলাম মিনহু, তবে একেবারে কিছু কম সংখ্যক লোক পান করেন। সেটা কত? 313 জন। তাফসীরের মধ্যে আসছে এটা কয়জন? 313 জন। 313 জন ব্যতীত বাকিরা সবাই কি করল? পানি পান করে ফেলল। فلما جاوزه هو والذين آمنوا معه 313 জন নিয়ে এবার তালুত নদী কি হয়ে গেল? তো যারা পানি পান করেছিল তাদের অবস্থা কি হয়েছে জানেন? পানি পান করার কারণে তাদের পিপাসা আরো বেড়ে গিয়েছিল, তাদের উষ্ঠ, তাদের চেহারা কালো বর্ণের হয়ে গিয়েছিল, তারা আর সামনে অগ্রসর হতে পারছিল না। আর যারা করে নাই তাদের শক্তি সামর্থ্য বহাল ছিল, তারা সহজেই নদী কি হয়ে গিয়েছিল? পার হয়ে গিয়েছিল। তালুত এই ইল্লা কলিলাম, কম সংখ্যক যারা পানি পান করে তাদের কি নদী কি হলো? পার হয়ে গেল। কালু, এবার নদী পার হওয়ার পর যখন জালুতের বিশাল সেনাবাহিনী তাদের দৃষ্টিগোচর হলো, তারা যখন দেখলো জালুত বিশাল দেহী এক দৈত্যাকার মানুষ, তার সেনাবাহিনীতে আধুনিক অস্ত্রশস্ত্র এবং বিশাল সেনাবাহিনী, তখন তারা সকলে ভীত হয়ে তালুতকে বলতে লাগলো, কালু, সত্যবাদীরা বলতে লাগলো, লা তাকাতা লানা আল ইয়াউম, আজকের দিনে তো আমাদের কোনো শক্তি আমরা দেখতে পাচ্ছি না, আমরা নিজেদেরকে দুর্বল মনে করছি, আমাদের কোনো শক্তি আছে বলে আমাদের বিশ্বাস হচ্ছে না। কারণ একে তো পিপাসার্থ, দ্বিতীয়ত সংখ্যা একেবারে নগণ্য। তখন তারা বললেন, লা তাকাতা লানা আল ইয়াউম, আজকে আমাদের কোনো শক্তি নাই। বিজালুত ওয়া জুনুদিহি, জালুত এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে তো আমাদের শক্তি একেবারেই নগণ্য। قال الذين يظنون انهم ملاقو الله, 313 জনের মধ্যে কেউ কেউ ভীত হয়ে বলছে আমাদের তো তেমন শক্তি নেই। কিন্তু 313 জনের মধ্যে এমন কিছু বীর মুজাহিদ ছিলেন, তারা তালুতকে উৎসাহ দিয়ে বলতে লাগলেন, ক্বালা, তারা বলতে লাগলেন, কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, ওই 313 জনের মধ্যে যাদের দৃঢ় বিশ্বাস ছিল যে একটা সময় আমাদেরকে তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সাথে একদিন না একদিন সাক্ষাৎ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারা বলল, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, সুবহানাল্লাহ। এমন অসংখ্য দল, এমন অসংখ্য জনগোষ্ঠী আমরা দেখেছি যারা সংখ্যায় কম ছিল, কিন্তু তারা অধিক সংখ্যক মানুষের উপর জয়লাভ করেছিল, সুবহানাল্লাহ। কাম মিন ফিয়াতিন কালিলা, কত কম সংখ্যক লোকদেরকে আমরা দেখেছি গালাবাত, বিজয় লাভ করেছে, ফিয়াতান কাসীরা, বেশি সংখ্যক মানুষের উপর। কার হুকুমে? বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ আছেন কাদের সাথে? সাবিরিন, ধৈর্যশীলদের সাথে। কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে। তো সেই যুদ্ধের সারমর্ম হচ্ছে এটাই, সেই যুদ্ধের 313 জন যারা ছিলেন, সেখানে তো হযরত দাউদ আলাইহিস সালামও ছিলেন কিনা? তালুত ঘোষণা করলেন, জালুতকে, যে আমার সেনাবাহিনীর যে বীর মুজাহিদ জালুতকে হত্যা করতে পারবে, আমি আমার বাদশাহীর অর্ধেক তাকে দেব এবং আমার কন্যার সাথে তাকে বিবাহ দেব। তো হযরত তালুত নবী শামীর আলাইহিস সালামকে আরজ করলেন যে আপনি দোয়া করুন যেন আমার সৈন্যবাহিনী থেকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাটি যেন জালুতকে কি করতে পারে? হত্যা করতে। তখন হযরত শামীর আলাইহিস সালামের কাছে ওহী আসলো যে তোমার সেনাবাহিনীর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম আছেন, তিনি কাকে হত্যা করবেন? জালুতকে হত্যা করবেন। কাকে হত্যা করবেন? জালুতকে হত্যা করবেন। তো এটা কোথায় আছে? সূরা বাকারা 251
ফাহাজামুহুম বিইজনিল্লাহ, ওই 313 জন জালুতের বিশাল সৈন্যবাহিনীকে কি করে দিল? দুনিশাত করে দিল। সুবহানাল্লাহ। ওয়া কাতালা দাউদ জালুতা, সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম জালুতকে কি করলেন? হত্যা করলেন। এবং এই যুদ্ধে তারা কি লাভ করলেন? অথচ হযরত দাউদ আলাইহিস সালামের শারীরিক অবস্থা তখন কেমন ছিল? তিনি সবেমাত্র রোগ থেকে আরোগ্য লাভ করেছেন। উনার শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল, হলুদ বর্ণের হয়ে গিয়েছিল, শরীরে তেমন শক্তি ওনার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা জালুতকে হত্যা করার কাজটা আদায় করেছেন কার কাছ থেকে? হযরত দাউদ আলাইহিস সালামের কাছ থেকে। দেখুন আল্লাহ কি করতে পারে। আজ এখান থেকে আমাদের শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে দুনিয়াতে আমরা যেটাকে বেশি লাভ বলে মনে করছি, তারা মনে করেছিল না পানি পান করে ফেললে মনে হয় একটু কি পাবো? শক্তি পাবো। অথচ পানি পান না করাটাই নবীর আদেশ ছিল। নবীর পক্ষ থেকে আদেশ মানে শরীয়ত না? বনী ইসরাইলের জন্য সেটা একটা শরীয়ত ছিল যে এই নদী থেকে কি করিও, তারা সেটা মানে না। তো আজ আমাদের এই যে পদস্খলন, আমাদের এই যে অধঃপতন, এটা কেন? কারণ আমরা শরীয়তকে নিজেদের জন্য অলাভজনক মনে করছি। শরীয়তকে লঙ্ঘন করাটাই আমাদের জন্য লাভজনক হয়ে উঠেছে না। শরীয়তের লঙ্ঘনটাই আমাদের জন্য কি লাভজনক ঠেকছে। আমরা মনে করছি এটা লাভজনক, কিন্তু আসলে কি সেটা লাভজনক নাকি সেটা বিশাল একটা কঠিন কারণ? যাই হোক, এই আয়াতের আলোকে আমরা এটা বুঝে নিলাম যে শরীয়তের হুকুম আমার দৃষ্টিতে যদিও আমার জন্য অলাভজনক মনে হচ্ছে, কিন্তু এর ভিতর বিশাল কি রয়েছে? হিকমত, বিশাল হিকমত রয়েছে। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, জমিনে তোমরা দর্প করে চলাফেরা করো না। এটা কার হুকুম? তাহলে আজকে আমরা একটা হুকুম মেনে নিই। আজকে সবাই আমরা এই মসজিদে বসে আল্লাহর সাথে ওয়াদা করি যে হে আল্লাহ, যে জমিনকে তুমি আমাদের জন্য বিস্তৃত করেছো, তুমি চাইলে সেটিকে সংকীর্ণ করতে পারতে, এক প্রত্যাগ্র করতে পারতে, আমরা হাঁটতে পারতাম না। যে জমিনকে তুমি আমাদের জন্য সুগম করেছো, আমরা সহজেই সেখানে গমনাগমন করতে পারছি, সেই জমিনে আমরা কখনো দর্প করে চলাফেরা করবো না। দাম্ভিকতা, অহংকার, সেটা তো আল্লাহ তোমারই চাদর, সেই চাদর নিয়ে আমরা কখনো টানাটানি করবো। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুন, আমিন। এবং এই আয়াতের আলোকে আপনি যে কোনো বিষয় আরো বিস্তারিত জানতে পারবেন যে এই আয়াতের বিস্তারিত তাফসীর রয়েছে। শরীয়তের হুকুম সেটা মানলে দীর্ঘস্থায়ী চিরস্থায়ী লাভ আমাদের জন্য অপেক্ষা করবে, আর না মানলে সাময়িক লাভ যেটাকে আমি মনে করছি সেটি আমার জন্য বড় কঠিন কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো নববর্ষ এটা বলছি, অনেকে আপত্তি করতে পারে যে আপনি হিজরি নববর্ষ বলছেন, এটা কি কোনো সাহাবী পালন করেছেন? কোনো তাবী কি পালন করেছেন? কোনো নবী কি, আমাদের নবী কি পালন করেছেন? আমার প্রশ্ন হচ্ছে বাংলা সনের প্রবর্তককে? সম্রাট আকবর। এই বাংলা সন নিয়ে, বাংলা নববর্ষ নিয়ে আমি আজ পর্যন্ত কোনো আমার ইসলামী ভাইকে আপত্তি করতে দেখিনি, এবং আপত্তি করাটাও অমূলক। প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। বাংলা সনের প্রয়োজন আমাদের আছে না? তো বাংলা সন ইউজ করলে, বাংলা সনটাকে মডিফাই করলে, সেটাকে স্মরণ করলে তাতে কোনো অসুবিধা আছে না? খ্রিস্টানরা 31st নাইট পালন করবে, সেটা নিয়ে আজ পর্যন্ত আমি কোনো আহলে হাদিসের ভাইদেরকে আপত্তি করতে দেখলাম না। কিন্তু যখনই আমরা হিজরি নববর্ষ উপলক্ষে নাতে রসুলের আয়োজন করি, যখন আমরা ন্যাক আমলের মাধ্যমে বছরের প্রথম দিনটাকে বরণ করি, সেখানে আমাদের ইসলামী ভাইদের, মুসলিম ভাইদের মধ্যে থেকে অনেকের আপত্তি আসে যে আপনারা এটা কেন করছেন, এটা কি কোরআন হাদিসে আছে? মনে রাখতে হবে কোরআন এটা শুধু জাহেলিয়াতের প্রেক্ষাপটে নাযিল হয়েছে তা নয়। কিয়ামত পর্যন্ত যত প্রয়োজন মানুষের আসবে, সমস্ত প্রয়োজন পূরণ হবে কোথা থেকে?
কোত্থেকে? কোরআন থেকে। তাই আমি বলবো নিজেদেরকে গোড়ামি থেকে বের করে আনুন, সংকীর্ণতা থেকে বের করে আনুন, কোরআনকে নিয়ে ব্যাপক চিন্তা করুন। কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত একটা বড় সমাধান। এই কোরআন সেটা কিয়ামত পর্যন্ত যত সমস্যা উদ্ভূত হবে সমস্ত সমস্যার সমাধান অনায়াসে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোরআনের ব্যাপকতা বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।